নমস্কার, আমি সোমা। 16 মে 2025 শুক্রবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এই প্রতিবেদনে মেলে ধরা হলো। ভারতের মাতৃমৃত্যুর হার হ্রাস। ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনারের দপ্তরে প্রকাশিত তথ্য অনুযায়ী 2019 থেকে 21 সালের সময়কালে মাতৃমৃত্যুর হার প্রতি লক্ষে জীবিত জন্মে 93-তে নেমে এসেছে, যা আগের তুলনায় উন্নতির নির্দেশ করে। স্তন ক্যান্সার চিকিৎসায় বৈজ্ঞানিক অগ্রগতি। বিজ্ঞানীরা স্তন ক্যান্সার চিকিৎসায় একটি নতুন অগ্রগতি অর্জন করেছেন, যা ভবিষ্যতে এই রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যুক্তরাজ্যে প্রকৃতি সংরক্ষণে জাতীয় ট্রাস্টের উদ্যোগ। যুক্তরাজ্যের জাতীয় ট্রাস্ট আগামী দশকে 2,50,000 হেক্টর প্রকৃতি সমৃদ্ধ ভূমি তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেছে, যা দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পশ্চিমবঙ্গ সরকারকে 25% মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 25% মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এসেছে এবং কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের মধ্যে সমতা আনার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রায় শেষ পর্যায়ে বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাব। নিউটাউন, কলকাতায় তৈরি হচ্ছে বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাব। এখানে তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, টেলিকম গবেষণা প্রভৃতি ক্ষেত্রের কাজ হবে। 2025 সালের মধ্যেই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে, যার ফলে প্রায় 1 লক্ষ সরাসরি চাকরির সুযোগেরও সৃষ্টি হবে। ভারতের খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড লক্ষ্য নির্ধারণ। ভারত সরকার 2025 থেকে 2026 ফসল বর্ষের জন্য 354.64 মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে, যা পূর্বের চেয়ে 4% বেশি। অতিরিক্ত বর্ষার পূর্বাভাস এবং সীমান্ত রাজ্যগুলিতে জল সম্পদের সর্বোত্তম ব্যবহারের পরিকল্পনা এই লক্ষ্যে সহায়ক হবে। এভাবে স্থানীয় থেকে গোটা বিশ্বের বিভিন্ন ইতিবাচক সংবাদ জানতে নিয়মিত নজরে রাখুন খবরের ঘণ্টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।